স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিকেল ৪টায় বাংলা মঞ্চে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী, ট্রেজারার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব রমি মিথুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহীদ সাজিদ আবদুল্লাহকে উৎসর্গ করে অর্থহীন শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করা হয়। একই সঙ্গে পরিবেশিত হয় বিভিন্ন সামাজিক নৃত্য ও সঙ্গীত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই দিনে ১৯৭৯ সালের বাংলার রাখাল রাজা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল শান্তিরেখা এবং দুলালপুরের মাঝখানে। আপনারা জানেন নিশ্চয়ই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্মসূচি হাতে নিয়েছে, যার আগে একটি উদযাপন কমিটি গঠন করেছিল। উদযাপন কমিটির আহ্বায়ক সহ সদস্য সচিব তারা আমাদের প্রক্টর অফিসে মিটিংয়ে ডেকেছিল। আমরা ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে দাবি জানিয়েছিলাম হলগুলোতে যেন ফিস্টের খাবারের ব্যবস্থা করা হয়। প্রথম দাবি এটা ছিল। আমাদের দ্বিতীয় দাবি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুটি বিষয় হচ্ছে অগ্রাহ্য করেছে, আমাদের দাবির প্রতি তারা ন্যূনতম সম্মান দেখায়নি। তারা তাদের মতো ২০ মিনিটের একটি গল্প আকারে একটি প্রোগ্রাম করতে চেয়েছিল। শিক্ষার্থীদের পালস বুঝতে আমরা বাধ্য হয়েছি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার শিক্ষার্থী অলরেডি উপস্থিত হয়েছে। 8:30 পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে একটানা কর্মসূচি চলবে, শুধু আজানের বিরতি ব্যতীত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করে আমরা দেশ সেবায় নিয়োজিত হতে পারি, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি।